হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজম ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই লেসনে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি টুল রয়েছে, সেটি হচ্ছে শর্ট বাই। এই শর্ট বাইয়ের কাজ আজকে আমরা শিখব। তার আগে একটু বিস্তারিত আলোচনা করে নেই শর্ট বাইয়ের মূলত কাজটি কী। বন্ধুরা, বিভিন্ন কোম্পানিতে অথবা স্কুল কলেজে আপনাদেরকে হয়তো এরকম ব্যক্তিদের নাম এবং টাকার অ্যামাউন্ট লিখতে দিতে পারে, অথবা যে কম্পিউটার দোকানে আপনারা চাকরি করে থাকেন বা কাজ করেন, সেখানে হয়তো কোনো ব্যক্তি একটি ডাটা এন্ট্রি শিট দিল এবং সেখানে আপনারা লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তিদের নাম এবং টাকার অ্যামাউন্ট লেখা রয়েছে। তো এই কাজটি করার পরে যদি আপনাকে বলে যে এখানে যাদের নামের অক্ষর প্রথম এ রয়েছে সেটা আগে আসবে, তারপরে যাদের নামের অক্ষর বি প্রথম অক্ষর বি অথবা প্রথম অক্ষর সি, তারপরে ডি, এইভাবে করে পর্যায়ক্রমে আপনাকে করতে হবে। সেই কাজটি কি করে করবেন? এবং এছাড়াও বন্ধুরা আপনাকে বলতে পারে যার টাকার পরিমাণ কম তারটি প্রথমে আসবে, তারপরে যার টাকা বেশি তারপরে আসবে, এরপরে যার টাকা বেশি তারপরে এরকম সিরিয়াল বাই আসবে। অথবা এ বলতে পারে যে যার টাকার অ্যামাউন্ট সবচেয়ে বেশি সেই নামটা আগে লিখুন, তারপর এভাবে কন্টিনিউ লিখে যান। সেক্ষেত্রে ঝামেলা হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনাদের কম্পোজ করা হয়ে গেছে। সো এখন যদি পুনরায় কাজটি করতে যান তাহলে অনেকটাই সময় লাগবে। সো সেই শর্ট বাইয়ের কাজের মাধ্যমে আপনারা বন্ধুরা এই কাজটি খুব চমৎকারভাবে করতে পারবেন। তা কীভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে শেখাবো। তাই বন্ধুরা বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেই নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সর্বপ্রথম আমরা বন্ধুরা এই লেআউটে যাব। লেআউটে বন্ধুরা দেখতে পাচ্ছেন শর্ট বাই এবং এখানে চিহ্ন দেওয়া রয়েছে এ থেকে জেড। সো আমরা যে কাজটি করব, আমরা চাইলে পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শর্ট বাইতে ক্লিক করব। সে ক্লিক করার পরে বন্ধুরা করে দেখুন আমরা চাচ্ছিলাম যে এ বি সি ডি এই অনুসারে হবে। সো এখানে কলাম রয়েছে মোট 3টা, 1 2 3। তো আমার লেখাটা রয়েছে 2 নম্বর কলামে। তো আমি কি করব, এখানে ক্লিক করে কলাম 2 সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট ওকে। বন্ধুরা লক্ষ্য করে দেখুন এ দিয়ে যে নামগুলো লেখা হয়েছে সেগুলো আগে, তারপর বি সি ডি, ই নেই, এফ জি এইচ আই নাই, কে এল এম এন ও এম এন আছে। ঠিক এই হলো আপনাদের বন্ধুরা নামের শর্ট বাই। সো এখন যদি আপনাদেরকে বলা হয় যে এখানে যে টাকার অ্যামাউন্ট যেটা রয়েছে ছোট সেটা আগে থাকবে তারপরে বড়, সেক্ষেত্রে কি করবেন, পুরোটা সিলেক্ট করুন, করে শর্ট বাইতে ক্লিক করুন। এটা হলো কলাম 3, আমি কলাম 3 চুজ করলাম। এখানে অটোমেটিকভাবে টাইপ চলে আসলো নাম্বার, এবার ওকে করুন। দেখুন বন্ধুরা যে অ্যামাউন্টটা হচ্ছে ছোটো সেটা আগে চলে এসেছে 1100, তারপর 2600, তারপর 33, তারপর 42, 48 এইভাবে করে। তো এখন যদি আবার বন্ধুরা বলে যে অ্যামাউন্টটা বড় সেটা থাকবে আগে, তারপর এইভাবে, তো সেক্ষেত্রে কী করবেন, পুরোটা সিলেক্ট করুন। সিলেক্ট করে শর্ট বাই বন্ধুরা কলাম 3 এটি সিলেক্ট থাকবে, নাম্বার এটি থাকবে। আপনারা বন্ধুরা এখানে ক্লিক করবেন, ডিসেন্ডিং এখানে ক্লিক করে ওকে করুন। এবার দেখুন বন্ধুরা অটোমেটিক সবচেয়ে বড়টা উপরে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা করতে করতে একবারও 11টা নিচে। এবারে বন্ধুরা আমরা বাংলাটা করি। এই হচ্ছে আমাদের বাংলা। আপনারা যদি বাংলায় কম্পোজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি করবেন, জাস্ট পুরোটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এটা হচ্ছে 3 নম্বর কলামে শর্ট বাই যাবেন, কলাম 3 চুজ করা রয়েছে, নাম্বার ওকে ক্লিক করুন। দেখুন বড় অক্ষরটা আগে চলে আসলো, ছোটগুলা নিচে। পুনরায় শর্ট বাইতে যান, গিয়ে বন্ধুরা অ্যাসেন্ডিং এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে ওকে করেন, অটোমেটিক যেটা সবচেয়ে ছোট সেটা উপরে, তারপরে এগুলা অটোমেটিকভাবে চলে আসলো। এখন বন্ধুরা প্রশ্ন আসতে পারে, এটা তো সংখ্যা, আমরা সংখ্যা ইংরেজিতে লিখি বা বাংলা লিখি, কম্পিউটার সেটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারে, কারণ যে কোনো 1কে সে যদি ইংরেজিতে কনভার্ট করে তো সে 1ই হবে, তাই না? কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে সেটা কি করে করবেন, অর্থাৎ যেখানে বাংলা নাম লেখা রয়েছে এই বাংলা নামের কোনটা আগে কোনটা পরে কি করে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে রাসেল, এটি থাকবে হলো 3 নম্বরে, এটি থাকবে 5 নম্বরে, এটি থাকবে 1 নম্বরে, এটি থাকবে 4 নম্বরে, এটি থাকবে 2 নম্বরে, এটি থাকবে 8 নম্বরে, এটি থাকবে আপনার 7 নম্বরে, এটি থাকবে আপনার 10 নম্বরে,
এটি থাকবে 6 আর এটি থাকলে হলো 9। নামগুলো এভাবে সাজানো লাগবে। জাস্ট পুরোটা সিলেক্ট করবেন, শর্ট বাই, এখান থেকে কলাম 1 নাম্বার চুজ করা রয়েছে। এবার ওকে, দেখুন বন্ধুরা অটোমেটিক 1 2 3 4 5 6 7 8 9 10 এবং সেই অনুসারে নামগুলোও এখানে চলে এসেছে। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শর্ট বাইয়ের। এটি কয়েকবার ভিডিওটি দেখলে আপনারাও শিখে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এই জাতীয় ডাটা এন্ট্রি কাজ আপনারা পাবেন যে ব্যক্তিদের নাম, টাকার পরিমাণ, পদবি, ওভারটাইম, আদারও যে ডাটা এন্ট্রি থাকে সেগুলো আপনারা হয়তো বা করতে দিতে পারে। তো করার শেষে যদি বলে থাকে যে এই নামগুলো এইভাবে সাজান অথবা টাকার অ্যামাউন্ট যেটা রয়েছে উপর থেকে নিচে অথবা কম থেকে বেশি সাজান, তো সেক্ষেত্রে আপনাদের মাথায় বাড়ি যে কী করে এগুলো করব। ঠিক এই শর্ট বাইয়ের সাহায্যে আপনারা সেই কাজটি খুব সহজেই করতে পারবেন। তাই বন্ধুরা আবার বলছি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।